ফার্স্ট, লাস্ট অ্যান্ড ফাইনাল আমার যুক্তি বা আমার পরামর্শ। এখন বাদ বাকিটা আপনাদের ইচ্ছা ভাই। আপনার বিভিন্ন ধরনের ব্লগার আছে, বিভিন্ন ধরনের ইউটিউবার আছে, টিকটক আছে, আপনারা এদের কথা শুনতে পারেন বা এদের কথায় উৎসাহিত হয়ে তুর্কি সার্ভিসে আসতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার। আমি এখানে হস্তক্ষেপ করবো না বা আমি এখানে কোনো কথা বলবো না। হ্যালো গাইস, এরকম চিল বেশি, ওয়েলকাম টু মাই চ্যানেল র্যাপটেক্স ব্লগ। আমি সানোয়ার সবসময় তুর্কি সাইপ্রাসের বিভিন্ন নিউজ নিয়ে আপনাদের সাথে আছি। ইদানিং ভাই আমাকে মেসেজ বা কমেন্ট করা হচ্ছে এরকম যে ভাই স্টুডেন্ট ভিসা সম্পর্কে কিছু একটা বলেন, আপনি স্টুডেন্ট ভিসা সম্পর্কে কিছু বলেনই না। তো আজকে আমাদের যে মেন টপিক সেটা হচ্ছে ভাই স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসা নিয়ে আজকে আমি আপনাদেরকে কিছু কথা বলার চেষ্টা করবো এবং সেই সাথে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করবো। চলেন শুরু করা যাক। স্টুডেন্ট ভিসা সম্পর্কে ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে যেটা বলবো যে স্টুডেন্ট ভিসা সম্পর্কে বলার আমার অনেক কিছু আছে আপনাদের সম্পর্কে। তো আমার যে স্টুডেন্ট ভিসা সম্পর্কে অনেক ভিডিও আমার চ্যানেলের নিচের দিকে আছে। আপনারা যদি চান আমি আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে স্টুডেন্ট ভিসা সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও আমার করা আছে, এগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো। আপনারা চাইলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা এই ভিডিওগুলো চেক করতে পারেন বা জানতে পারেন। স্টুডেন্ট ভিসা সম্পর্কে আমাদের আজকে যে 1 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে যে অধিকাংশ মামা তো বুঝেন, অধিকাংশ মামারা এখন চেষ্টা করতেছে যে আপনাদেরকে স্টুডেন্ট ভিসা আনার জন্য। কেন? এর মূল কারণ হচ্ছে ভাই তুর্কি সাইপ্রাসে এখন ভিসাটা বন্ধ, এবং এই তুর্কি সাইপ্রাসে ভিসাটা বন্ধর কারণে তারা কিন্তু কোনোভাবে আপনাদেরকে আনার কোনো ওয়ে পাচ্ছে না। একমাত্র ওয়ে সেটা হচ্ছে ভাই স্টুডেন্ট ভিসা, যা খুব অল্প দিনের ভিতরে 1 থেকে 1.5 মাসের ভিতরে একটা কোর্সের আগে অর্থাৎ একটা ইনটেকের আগে স্টুডেন্ট ভিসা আনা যায়। তো সেক্ষেত্রে তারা চেষ্টা করতেছে যে স্টুডেন্ট ভিসা আপনাদেরকে আনার জন্য। এই জন্য প্রত্যেকটা মামা বা প্রত্যেকটা এজেন্সি আপনাদেরকে উৎসাহিত করছে এইভাবে যে ভাই আপনারা চাইলে তুর্কি সাইপ্রাসে যে ভিসাটা বন্ধ, আপনারা চাইলে কিন্তু এখন স্টুডেন্ট ভিসা সেখানে আসতে পারেন। এটা হচ্ছে মূল কারণ যে আনার কোনো ওয়ে নাই ভাই, কোনো রাস্তা নাই, কোনো উপায় নাই। এই জন্য আপনাদেরকে স্টুডেন্ট ভিসা আনার চেষ্টা করতেছে বা আনার কথা বলতেছে আপনাদেরকে যে আপনারা স্টুডেন্ট ভিসায় আসেন। স্টুডেন্ট ভিসা সম্পর্কে আমাদের 2 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে ভাই আমাদের অনেক মামা বা অনেক এজেন্সি তো বলতেছে ভাই আপনাদেরকে স্টুডেন্ট ভিসা নিয়ে যাব। কেউ বলতেছে ভাই 20 দিনের ভিতরে নিয়ে যাবো, কেউ বলতেছে 1 মাসের ভিতরে নিয়ে যাবো, কেউ বলতেছে ভাই 2 মাস টাইম দেন, কেউ বলতেছে ভাই যাও। এক কথাই প্রত্যেকটা মামা বা এজেন্সি বলতেছে আপনাদেরকে স্টুডেন্ট ভিসা আনতে পারবে। তো আপনাদের প্রশ্ন হচ্ছে ভাই আমরা কি স্টুডেন্ট ভিসা যেতে পারবো? হ্যাঁ ভাই, আপনাদেরকে স্টুডেন্ট ভিসা তারা আনতে পারবে বলতে তারা স্টুডেন্ট ভিসার সকল প্রসেস তারা কমপ্লিট করতে পারবে, কোনো সমস্যা হবে না। 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনাদের স্টুডেন্ট ভিসার সকল ডকুমেন্ট তারা ম্যানেজ করতে পারবে এই মামারা। কারণ স্টুডেন্ট ভিসা করতে 1 থেকে 1.5 মাসের বেশি সময় লাগে না, ঠিক আছে? প্রত্যেকটা মামা বা প্রত্যেকটা এজেন্সি আপনাদেরকে 1 থেকে 1.5 মাসের ভিতরে স্টুডেন্ট ভিসার প্রসেসটা করে দিতে পারবে, কোনো সমস্যা নাই। এটা 100% সত্যি কথা যে প্রত্যেকটা মামা বা প্রত্যেকটা এজেন্সি আপনাদেরকে স্টুডেন্ট ভিসায় যে ডকুমেন্টগুলো লাগে বা যে প্রসেসটা এটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারবে। স্টুডেন্ট ভিসার আমাদের যে 3 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে ভাই বর্তমানে আমরা স্টুডেন্ট ভিসায় তুর্কি সাইপ্রাসে ঢুকতে পারবো কিনা। হ্যাঁ ভাই, বর্তমানে এই যে মামা বা এজেন্টরা আপনাদেরকে সমস্ত ডকুমেন্ট করে দেবে, সমস্ত প্রসেসিং করে দেবে, দেওয়ার পরে আপনারা আসতে পারবেন কিনা ভাই 50-50 চান্স, 50-50। বর্তমান স্টুডেন্ট বিষয়ে আপনারা তুর্কি সাইপ্রাসে ঢুকতে গেলে অনেকগুলো রিস্ক, কেননা তুর্কি সাইপ্রাস এম্বাসি বাংলাদেশ স্টুডেন্ট শুনলেই তারা রিজেক্ট করে দিচ্ছে। বাংলাদেশ স্টুডেন্ট শোনার পরে তারা রিজেক্ট করে দিচ্ছে, তারা কিন্তু ঢুকতে দিচ্ছে না, ঠিক আছে? তারা জাস্ট তুর্কি সাইপ্রাসে যে এম্বাসি এখান থেকে তারা রিজেক্ট করে ছেড়ে দিচ্ছে বা কোনো ভাইবাও নিচ্ছে না অনেকের ক্ষেত্রে। তো এটা আবার ডিপেন্ড করে আপনার লাক, আপনার কপালের উপর ডিপেন্ড করে যে আপনারা তুর্কি সাইপ্রাসে ঢুকতে পারবেন কিনা। এটা দালালেরও কোনো দোষ নেই কিংবা এজেন্সিরও কোনো দোষ নেই, এক কথায় কোনো মামার কোনো দোষ এখানে নাই। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার লাক। কেননা তুর্কি সাইপ্রাস বর্তমানে বাংলা স্টুডেন্টকে অ্যালাউ করতেছে না, বাংলা ওয়ার্কার পর্যন্ত তারা মানে মনে করেন যে বাদ দিয়ে দিচ্ছে বা তারা নিতে চাচ্ছে না, যার কারণে বিষয়টা বন্ধ করে দিছে। আর বাংলা স্টুডেন্ট বা এরা এলাও করতেছে না। সো আপনারা ঢুকতে পারবেন কিনা এটা কোনো কনফার্ম না, 50-50 গ্যারান্টি, 50-50 ভাই। স্টুডেন্ট বিষয় সম্পর্কে আমাদের 4 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে যে ভাই আমরা নিজেরা যারা আসতে চাচ্ছি উইদাউট এনি মামা, উইদাউট এনি এজেন্সি, আমরা আসতে পারবো কিনা ভাই।
আপনারা যারা পারফেক্ট, যারা ইন্টারনেট সম্পর্কে ভালো বুঝেন বা অনলাইনে আবেদন সম্পর্কে যারা ভালো বুঝেন, আপনারা অবশ্যই ভাই তুর্কি সাইপ্রাসের পুরো প্রসেসটা আপনারা নিজেরা করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে কারণ একটাই, সেটা হচ্ছে যে তুর্কি সাইপ্রাসে অ্যাম্বাসিতে আসার পরে আপনার ভাইবাটা নেওয়া হবে কিনা, আপনাকে ঢুকতে দেওয়া হবে কিনা, এটা একটা সন্দেহ ভাই। তাছাড়া আপনারা চাইলে নিজেরাই যারা ইন্টারনেট সম্পর্কে পারদর্শী কিংবা বিভিন্ন ধরনের ভিসা প্রসেসিং বা বিভিন্ন ধরনের আপনার যে কথায় রেজিস্ট্রেশন সম্পর্কে পারদর্শী যারা আছেন ইন্টারনেটে, মানে ইন্টারনেট বিষয়ক, আপনারা চাইলে নিজেরা নিজেদের প্রসেসিংটা কমপ্লিট করতে পারবেন, কিন্তু ভাই আসলে ঢুকতে পারবেন কিনা এটা কোনো গ্যারান্টি নাই। মানে এক কথায় 3 নম্বর প্রশ্নের উত্তরের মতো সেম, যে আপনারা যারা নিজেরা চেষ্টা করতেছেন তুর্কি সাইপ্রাসে আসার জন্য, তারা আসতে পারবেন কিনা। ভাই বিষয়টা সেম বলতে তুর্কি সাইপ্রাসে বর্তমানে বাংলাদেশ কোনো স্টুডেন্ট এলাও না। ওই 3 নম্বর প্রশ্নের উত্তর মতো 50-50। তো আপনারা নিজেরা একবার ট্রাই করে দেখতে পারেন, তাতে করে কি হবে, আপনাদের খরচটা অনেক কমে যাবে। নিজেরা ট্রাই করলে খরচটা অনেক কম হবে। তুর্কি সাইপ্রাসের স্টুডেন্ট বিষয় সম্পর্কে আমাদের 5 নম্বর কোশ্চেন, অর্থাৎ আমাদের ফাইনাল যে কোশ্চেনটা, সেটা হচ্ছে ভাই তুর্কি সাইপ্রাসে যাওয়ার পরে আমরা কাজ পাবো কি না, আমরা কত টাকা ইনকাম করতে পারবো। সত্যি কথা বলি ভাই, সেটা হচ্ছে এখান থেকে 2 মাস 3 মাস 4 মাস 6 মাস আগে তুর্কি সাইপ্রাসে স্টুডেন্ট বিষয় সম্পর্কিত যে কথাগুলো আমি বলছি বা যে ভিডিওগুলো আমি তৈরি করছি ভাই, এখন তার বিপরীত বলবো। এখন যদি বলেন ভাই কেন, আপনি আগের ভিডিওতে বলছেন একরকম, এখন বলবেন আরেক রকম। ভাই এখন পরিবেশটা এরকমই, ঠিক আছে? তুর্কি সাইপ্রাসের পরিবেশটা এখন এরকমই হয়ে গেছে। কেননা এখান থেকে 6 মাস আগে তুর্কি সাইপ্রাসের যে পরিবেশ ছিল স্টুডেন্ট সম্পর্কিত বা স্টুডেন্টদের জন্য যে সুবিধাগুলো ছিল, এখন ভাই কিছুই নাই। বর্তমানে যারা এখানে কাজ করতে আসছে বা ওয়ার্ক পারমিটে আছে, এদের নিজেদেরই কোনো কাজ নেই। অধিকাংশ লোকই ভাই এন্ট্রি ভিসাতে আসছে বা এন্ট্রি ভিসায় আছে, কাজ নেই, ভিসা নেই, থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, এরকম একটা অবস্থা। তুর্কি সাইপ্রাসে ভাই কাজের অভাব নেই, কিন্তু এদের কাজ নেই। যদি বলেন কেন, কেননা অবৈধ লোকের ভাত ভাই কোনো দেশেই নেই। তো যদি ওয়ার্ক পারমিটে যারা আছে, কাজের লোক অরিজিনাল যারা ফুল টাইম কাজ করবে, এদের যদি কাজ না থাকে, আপনি একটা স্টুডেন্ট ভাই, আপনার কাজ কেন দিবে? তো এখান থেকে 6 মাস আগে স্টুডেন্ট যারা ছিল কাজ পাইছে ভাই। বর্তমান যারা স্টুডেন্ট বিষয় আছে, তাদের কিন্তু ভাই কাজ ব্যাপারটা খুব মানে সোনার হরিণ হয়ে গেছে ভাই। তুর্কি সাইপ্রাসে যারা স্টুডেন্ট বিষয় আছে ভাই, এদের জন্য কাজটা খুবই টাফ, এদের জন্য কাজটা খুবই টাফ। সো আমি এক কথায় বলবো ভাই, তুর্কি সাইপ্রাসে এই মুহূর্তে বর্তমানে স্টুডেন্ট যারা আছেন, এদের জন্য কাজটা খুবই টাফ ব্যাপার, কাজ পাওয়াটা খুবই টাফ। সো খুবই একটা রিস্কের ব্যাপার এটা, যে স্টুডেন্ট বিষয়ে বর্তমানে তুর্কি সাইপ্রাসে কাজ পাওয়া যাবে কি যাবে না, এটা রিস্ক, এটার কোনো গ্যারান্টি নেই। আপনি আসার পরে কাজ পাইতেও পারেন, নাও পাইতে পারেন। আর বেতনের কথা তো ভুলেই যান ভাই, কাজই যদি আপনি না পান তাহলে বেতনটা পাবেন কিভাবে? আগে তো আপনার কাজ পাইতে হবে, তারপর তো বেতন, নাকি? তো কাজ পাইলে তারপর বেতনের চিন্তা ভাবনা। সো আমি বলবো ভাই, বর্তমানে তুর্কি সাইপ্রাসে স্টুডেন্টদের জন্য কাজের খুবই প্যারা, কাজের কোনো গ্যারান্টি নাই, হইতেও পারে নাও পারে। তো যাই হোক, কি বলবো ভাই, আপনাদের রিকোয়েস্টে বা আপনাদের উদ্দেশ্যে আমার তুর্কি সাইপ্রাসের স্টুডেন্ট সম্পর্কিত এই ভিডিওটা তৈরি করা আজকে। তো আপনারা অনেকে আসতে চান বা অনেকে আসার জন্য বিভিন্ন মামা বা বিভিন্ন এজেন্সি ফোর্স করতেছে যে আপনারা তুর্কি সাইপ্রাসে স্টুডেন্ট বিষয়ে যান। তো আজকে ভাই স্টুডেন্ট বিষয়ের জন্য আমি আপনাদেরকে একটাই পরামর্শ দিব ভাই। বর্তমান 2025 সালের নভেম্বর ডিসেম্বর মাস চলতেছে, তুর্কি সাইপ্রাসে আপনারা স্টুডেন্ট বিষয়ে কেউ আইসেন না, ঠিক আছে? বর্তমানে তুর্কি সাইপ্রাসে স্টুডেন্ট বিষয় একেবারে টোটালি বাদ। বর্তমানে তুর্কি সাইপ্রাসে স্টুডেন্ট বিষয়ে আসা যাবে না ভাই। আসলে আপনার জীবনের কত রকম বিপদ আপনি দেখেছেন, তার 10 গুণ বিপদ আপনি এখানে দেখতে পাবেন। সো আমার ভিডিও তৈরি করার একটাই মূল উদ্দেশ্য, যে যারা স্টুডেন্ট বিষয় তুর্কি সাইপ্রাসে আসার জন্য আগ্রহী, টোটালি বাদ। ভিসা খোলার আগ পর্যন্ত ওয়েট করেন, যদি ওয়ার্ক পারমিট পান তাহলে আসেন। আর ওয়ার্ক পারমিট ছাড়ার পরে, অর্থাৎ ভিসাটা খোলার পরে, যদি তুর্কি সাইপ্রাস স্টুডেন্টদের জন্য যদি ভালো কোনো অফার দেয় বা সুযোগ দেয়, তাহলে আপনারা আবার স্টুডেন্ট ভিসার জন্য ট্রাই করেন। কিন্তু ভাই এই মুহূর্তে তুর্কি সাইপ্রাসে বা স্টুডেন্ট ভিসায় কেউ আইসেন না। ফার্স্ট, লাস্ট অ্যান্ড ফাইনাল আমার যুক্তি বা আমার পরামর্শ। এখন বাদ বাকিটা আপনাদের ইচ্ছা ভাই। আপনার বিভিন্ন ধরনের ব্লগার আছে, বিভিন্ন ধরনের ইউটিউবার আছে, টিকটক আছে, আপনারা এদের কথা শুনতে পারেন বা এদের কথায় উৎসাহিত হয়ে তুর্কি সাইপ্রাসে আসতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার।
আমি এখানে হস্তক্ষেপ করবো না বা আমি এখানে কোনো কথা বলবো না। তো আমার ব্যক্তিগত ওপিনিয়ন যেটা সেটা হচ্ছে ভাই, বর্তমানে তুর্কি সাইপ্রাসে স্টুডেন্ট ভিসায় আসা যাবে না। তা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম স্টুডেন্ট ভিসা সম্পর্কে। সবকিছু মিলায় আল্লাহ হাফেজ, বাই বাই।